আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। এই জন্য মুরগির মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর এই লাউগুলোকে ঠিক এরকম একটু মোটা করে সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল আর দিয়ে দিচ্ছি 5টা-6টা এলাচ থেতো করে নিয়েছি, 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 2টা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ আর 2টা দারুচিনি। এখন এগুলোকে আমি প্রথমে সামান্য একটু ভেজে নিব। এখন কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ শুকনা ঝালের পেস্ট, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়েছি ধনিয়া গুঁড়া, এটা আমি অফ ক্যামেরায় দিয়েছি। তো আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন মশলাটিকে আমি খুব সুন্দরভাবে তেলের সঙ্গে কষিয়ে নিব। তো এখানে আমি আরও সুন্দরভাবে কষানোর জন্য এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি, কারণ মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা কিন্তু ততই মজা হবে। তো এখানে আমার মশলা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তো আমি তখন সে পর্যায়ে মুরগির মাংসগুলোকে দিয়ে দিয়েছি এবং মুরগির মাংসগুলোকেও কিছুক্ষণ খুব সুন্দর করে কষিয়ে নিব। কিন্তু এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, যেহেতু লাউ থেকে কিন্তু অলরেডি পানি বের হবে। তো আমি মাংসটাকে একটু মিডিয়াম জালে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে আমি লাউগুলোকে দিয়ে দিব। এভাবে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে অফ ক্যামেরাও কিন্তু নেড়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে আমি খুব সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু লাউগুলোকে দিয়ে দিচ্ছি। এবার লাউগুলো দিয়েও আমি খুব সুন্দরভাবে নেড়ে নিব এবং এখানে কোনো পানি অ্যাড করব না। মাংসের সাথে লাউটাও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এইভাবে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু খুবই মজার হয় খেতে। তো অন্য একটি চুলায় কিন্তু আমি অলরেডি গরম পানি বসিয়ে দিয়েছি, কেননা ঠান্ডা পানি কিন্তু অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু মাংসের টেস্ট খুব একটা ভালো আসে না। এজন্য আমি অন্য চুলায় গরম পানি বসিয়েছিলাম এবং সেখানে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি এবং কিছুক্ষণ পরে আমি এক্সট্রা ফ্লেভারের জন্য এখানে 4টা কাঁচামরিচ একটু মাঝখান থেকে ফেটে তারপরে দিয়েছি। এতে করে মাংসের ভিতরে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। রান্নার শেষের দিকে এরকম গরম মশলার গুঁড়া দিলে কিন্তু খেতে ভীষণ মজা হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি গরম মশলাটা দিয়েও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এবং নেড়েছি। তো কিছুক্ষণ আমি এটাকে আরও ঢেকে রেখে দিব। আমি কিন্তু চুলা অফ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং এই রান্নাটা কিন্তু ভীষণ মজা।